হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম মজাদার একটা রেসিপি নিয়ে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার, অনেক অনেক ভালোবাসা। এখানে নিয়েছি দুটো দেশি মুরগি, বাজার থেকে কিনে নিয়ে এসেছে ড্রেসিং করে। আর দেশি মুরগির ড্রেসিং করে নিয়ে আসার পর দেখা যায় চিকন চিকন পাতলা এক ধরনের লোম থাকে। আমি এর জন্য এটাকে গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছি যাতে লোমগুলো পুড়ে যায়। আর এদিকে আমি শিলপাটায় শুকনা মরিচ বেটে নিচ্ছি। আজ শুকনা মরিচ হাতে না লাগিয়ে বেটে নেব, কারণ শীতের সময় দেখা যায় সবার হাতের স্কিনে একটু রাফ হয়ে যায়। আর এই শুকনা মরিচ বাটাটা হাতে লাগলে পরে জ্বালা পোড়া করবে, এর জন্য আমি আজ হাতে না লাগিয়ে এটাকে বেটে নিচ্ছি। একটা পাতলা শার্প আমি টিনের খণ্ড নিয়েছি, এটা দিয়ে আমি হাতের পরিবর্তে এটাকে দিয়ে ব্যবহার করতেছি। শুকনা মরিচটা বাটা হয়ে গিয়েছে। আমি এখন এটার সাহায্যেই এটাকে তুলে নেব। আমার মতো শীতের সময় যাদের হাতের স্কিনে এরকম সমস্যা হয় তারাও আমার মতো এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো, তাহলে হাতেও লাগবে না আর হাত পরে পোড়াবে না। কারণ শীতের সময় আমার হাতের স্কিনের চামড়াটা অনেক পাতলা হয়ে যায়। আমি এভাবে এটার সাহায্যে তুলে নিলাম। আমি আজ যা বাটাবাটি করব সবটাই আমি এখন বেটে নিচ্ছি। দারচিনি আর জিরাটা আমি কাঁচাই নিয়েছি। কাঁচা জিরে দিয়ে মাংস রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। এখানে বেটে নিয়েছি শুকনো মরিচ, আদা আর কাঁচা জিরা। আর এখানে আমি মাংসটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি নতুন আলু, গোটা রসুন আর পেঁয়াজ কুচি। আর এখানে একটা মুরগি থেকে ডিম বের হয়েছিল। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে আমি আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে হালকা একটু লবণ দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এই নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোলটা আমি কিভাবে রান্না করি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি গোটা দারচিনি, এলাচ, গোটা জিরা, তেজপাতা। এটা দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিলাম গোটা রসুনের কোয়া দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন একসাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসছে। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে একটু দিয়ে দিব স্বাদ মতো লবণটা দেওয়ার পর পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর এখানে দিব হলুদ গুঁড়া আর দিব ধনিয়া গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা আদা বা জিরার গন্ধটা না থাকে। আমি অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা চিকেনগুলো। দেখতেই পাচ্ছ, বাটা মশলা দিয়ে রান্না করলে মশলার কালারটাই অন্যরকম হয়। এই মাংসটা আমি একটু ঝাল ঝাল রান্না করব। দেশি মুরগির মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। তবে খুব বেশি ঝাল দেব না, যতটুকু ঝাল দিলে আমার মেয়েরা খেতে পারবে ঠিক ততটুকুই ঝাল দেব। আমার মামুনিরা একটু ঝাল খেতে পারে। এখন দিয়ে দিলাম কেটে রাখা চিকেনগুলো। এই চিকেনগুলো দিয়ে এখন আমি অনেকটা সময় ভালো করে কষিয়ে নেব। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে দিয়ে মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় আমি কষিয়ে নেব, কারণ দেশি মুরগির মাংস একটু ভালো করে কষাতে হয়, তা না হলে মাংসটা শক্ত থাকে। আর দেশি মুরগির মাংসটা যত ভালো করে কষানো হবে এর স্বাদটাও তত গুণে বেড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে আমি এটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি সামান্য অল্প একটু জল দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাংসটা থেকে জল ছেড়ে দিয়েছে। এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। কারণ ঢাকনা দিয়ে ঢেকে এবং কষানোর মাঝখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনি হচ্ছে মাংসটাকে নরম করবে এবং এর স্বাদটাকে ব্যালেন্স করবে। যারা চিনি দিতে পছন্দ করো না তারা এটা স্কিপ করে যেতে পারো। মাংসটা কষানো হয়ে আসছে। এখন দেখতেই পাচ্ছ মাংস থেকে তেলটা দেখা যাচ্ছে। যখন এই তেলটা মাংস থেকে ছেড়ে দেবে তখনও বুঝতে পারবে মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর আমি আজ মাংসে দিয়ে দিব গরম জল। আরেকটা চুলায় আমি গরম জল বসিয়ে দিয়েছি। মাংসটা আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়ে আবার নেড়ে চেড়ে 1 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। এখন আমি এটাকে আর ঢাকনা দিয়ে ঢাকবো না। এভাবে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচের চেয়ে একটু বেশি দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে রান্না করে নেব। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে আমি তৈরি নিলাম মজাদার দেশি মুরগির মাংস। আর দিয়ে দিলাম বলক আসার পর মুরগির
ডিমটা আর হচ্ছে লিভারটা। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি আজ একটু ঝোল ঝোল রাখবো। দেশি মুরগির মাংস একটু ঝোল ঝোল খেতে খুবই মজাদার। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করে দেখো। হাতে বাটা মশলা দিয়ে দেশি মুরগির ঝোল রান্না খেতে খুবই সুস্বাদু। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।